নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী। আপনারা দেখছেন গিন্ডু গার্ডেন। বন্ধুরা, টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হচ্ছে আম এবং লেবু নিয়ে। এই দুটি ফলই আমাদের একই টাইমে কিন্তু শুরু হয়ে যায়, আর প্রচুর পরিমাণ আমরা যত্ন করেছি। ফুল এনেছি, সেই ফুল থেকে ছোট ছোট গুটি সেট করেছি। এখন যে সমস্ত গুটিগুলো দাঁড়িয়ে গেছে, এখন এই সমস্ত গুটিগুলোর আমাদের বিশেষ যত্ন পরিচর্যা নিতে হবে। যেহেতু আমাদের অনেক ফুল এসছিল, অনেক ফুল থেকে গুটিও সেট হয়েছিল, কিন্তু অধিকাংশ গুটি কিন্তু ঝরে পড়েছে। অবশিষ্ট যেইটুকানি রয়েছে, আমাদের গাছ যতটুকুনি ধরে রাখতে পারে সেইটুকানি থাকে। কিন্তু আমরা যদি সঠিকভাবে না যত্ন পরিচর্যা নিই, তাহলে কিন্তু এই ফলগুলো আমাদের গাছ থেকে সমস্তটাই কিন্তু ঝরে যাবে। একটা সময় দেখব আমাদের গাছ পুরোপুরি নাড়া হয়ে গেছে। সেই জন্য আমাদের সঠিক যত্ন পরিচর্যাটা নিতে হবে। আর বিশেষ করে এই সময় কিন্তু আমাদের বিশেষ খাবার প্রয়োগ করতে হবে, যাতে করে আমাদের এই ফলগুলো খুব তাড়াতাড়ি বেড়ে উঠতে পারে, ফলের কোয়ালিটি যাতে ভালো হতে পারে, মিষ্টতা বৃদ্ধি পেতে পারে, এবং আমরা যেন সুন্দর একটা ফলন যেন গাছ থেকে পেতে পারি, সেই নিয়ে ভিডিওটা বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, ভিডিও থেকে বেরিয়ে যাবেন না। আশা করি আপনাদের উপকারে আসবে। বন্ধুরা, সর্বপ্রথম যে জিনিসটা আমাদের দিতে হবে সেটা কিন্তু খাবার। কেন আমরা গাছে যখন ফুল এসেছিল তখন শুধু পটাশিয়াম আর তার সঙ্গে মাইক্রোনিউট্রিয়েন্ট আর বোরন এই খাবার দিয়েছি, ফাঙ্গিসাইড স্প্রে করছি, কীটনাশক স্প্রে করেছি, কিন্তু কোনো রকম ভারী খাবার কিন্তু আমরা গাছে তখন দিইনি। এখন সময় এসে গেছে আমাদের গাছে একটা ভালো জৈব খাবার, ভারী খাবার কিন্তু প্রয়োগ করা, যাতে করে গাছ হৃষ্টপুষ্ট হতে পারে, ফলগুলো সুন্দর বৃদ্ধি পেতে পারে। সেই জন্য আমাদের কিন্তু গাছে গোড়ায় এই সময় ভারী খাবার কিন্তু গাছে প্রয়োগ করতে হবে। এই ভারী খাবারের চাট আমি বন্ধুরা দিয়ে দিচ্ছি। আপনারা যদি তৈরি করে রাখেন, তাহলে আপনারা সপ্তাহখানেক এটা তৈরি করে রেখে দেবেন। সঙ্গে সঙ্গে দেওয়ার থেকে সপ্তাহখানেক তৈরি করে রেখে দেওয়া ভালো। আপনারা এক সপ্তাহ রাখার পরে গাছে আপনারা খাবারটাকে রেখে দেবেন। এই চার্ট অনুযায়ী আপনারা খাবারটাকে কিন্তু তৈরি করে নেবেন। কেন এই যে খাবারটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খাবার। এই সময় আমাদের এই ফলগুলোকে বৃদ্ধি করার জন্য খুবই দরকার। আমরা সঙ্গে সঙ্গে খাবারটা প্রয়োগ করতে পারি, কিন্তু যেহেতু আমরা যদি সঙ্গে সঙ্গে খাবারটাকে প্রয়োগ করি, খাবারের মধ্যে একটা হিট থাকে, যার জন্য আমাদের শিকড় ক্ষতিগ্রস্ত হতে পারে। সেই জন্য আমরা এক সপ্তাহ খাবারটা তৈরি করে রেখে দিলে অনেকটা হিটটা কমে যাবে, আর তার সঙ্গে খাবারটা সুন্দরভাবে কম্পোস্ট, যে জৈব খাবারটা, সেটা কিন্তু ডিকম্পোস্টও হয়ে যাবে। সেই চারটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। সেই চারটা দেখে আপনারা খাবারটা তৈরি করে নেবেন। শুধু অনুপাতটা আমি বলে দিচ্ছি যে আপনারা যদি 10 ইঞ্চি থেকে 12 ইঞ্চির টব হয়, তাহলে আপনারা 1 থেকে 1.5 মুঠো পরিমাণে দেবেন। তার থেকে বড় টব যদি হয় বা কোনো ড্রামে যদি হয়, সেখানে 2 মুঠো কি 500 পরিমাণ আপনারা সেই খাবারটা কিন্তু গাছে গোড়ায় দিয়ে দেবেন। এটা দিয়ে দিলে কি হবে, আমাদের আর কোনো খাবার এই সময় গাছের গোড়ায় দিতে হবে না। আমরা এবারে যে খাবারটা প্রয়োগ করব সেটা শুধুমাত্র স্প্রে আকারে প্রয়োগ করব, আর গোড়ায় আমরা এখন কোনো রকম খাবার কিন্তু আর প্রয়োগ করব না। আর বন্ধুরা, আমরা যে স্প্রে আকারে যে খাবারটা দেবো, সেটা হচ্ছে কি না, আমাদের যে খাবারটা আমরা প্রথম থেকেই দিয়েছি, যেহেতু আমাদের ফল আছে গাছে, সেই জন্য আমাদের পটাশিয়াম কিন্তু সবসময়ের জন্যেই দিতে হবে। তার সঙ্গে বোরন আর জিঙ্কের ব্যবহার কিন্তু করতে হবে। সেই জন্য আপনারা যখন স্প্রে করবেন, 10 থেকে 12 দিন ছাড়া ছাড়া যখন স্প্রে করবেন, পটাশিয়াম খাওয়ার, যেটা আমাদের 0050 বা 05234, যেখানে ফসফরাসও রয়েছে, এই খাবারটা কিন্তু আমরা দেবো। তার সঙ্গে আপনারা একটা ভালো মানের মাইক্রোনিউট্রিয়েন্ট, আর তার সঙ্গে আমাদের বোরন কিন্তু গাছে দিতে হবে। এই খাবার স্প্রে করার পাশাপাশি আমাদের একটা ভালো মানের কীটনাশক এবং তার সঙ্গে একটা ফাঙ্গিসাইডও কিন্তু স্প্রে করতে হবে। কারণ আমাদের এই সময় গাছের যে আমগুলো রয়েছে, সেই আমগুলোতে আর নতুন নতুন অনেক সময় আমাদের পাতা কিন্তু এখন আসবে, লেবু গাছে হোক বা আম গাছে হোক, নতুন পাতাও কিন্তু ছাড়বে। সেই জন্য আমাদের গাছে নানা রকমভাবে পোকামাকড়ের উপদ্রব কিন্তু দেখা দেয়, যেখানে মিলিবাগ, জাপ পোকা, তার সঙ্গে আপনাদের যে থিপস, মাইটস, চোষক পোকা, এগুলো কিন্তু খুব ক্ষতি করে আমাদের গাছগুলোতে এবং ফলগুলোকেও নষ্ট করে ফেলে। যার জন্য আমাদের এখানে একটা ভালো মানের কীটনাশক, এখানে সাইফামেথ্রিন গ্রুপের পারফেক্ট সুপার কিংবা কনফিডার আপনারা ব্যবহার করতে পারেন, কিংবা জৈবভাবে যদি ব্যবহার করতে চান, তাহলে কাকা 3টা, সুপার সোনাটা,
এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। আর তার সঙ্গে আমাদের একটা ভালো ফাঙ্গিসাইডও কিন্তু গাছে প্রয়োগ করতে হবে। ফাঙ্গিসাইড হিসাবে অ্যান্ট্রাকল, অ্যামিস্টার টপ কিংবা সাধারণভাবে যেটা আমরা সাব পাউডার ব্যবহার করি কিংবা স্প্রিন্ট, এই সমস্ত জিনিসগুলো কিন্তু ভালো কাজ দেবে। এই ফাঙ্গিসাইড এবং কীটনাশক আমরা 15 দিন অন্তর একবার করে গাছে কিন্তু প্রয়োগ করব, কিন্তু খুবই হালকা ডোজে কিন্তু ব্যবহার করব। এই সময় কিন্তু বেশি ডোজ আমরা কিন্তু দেবো না। আমরা যেখানে 1 থেকে 1.5 ml দিয়েছিলাম সেখানে 1/2 ml আমরা কিন্তু গাছে প্রয়োগ করব। আর তার সঙ্গে আমাদের দিতে হবে জিঙ্ক আর হচ্ছে কি বোরন। যেহেতু আমরা বোরনটা কিন্তু যখন গাছে পটাশিয়াম স্প্রে করছি তখন আমরা এক্সট্রা বোরন 20 কিন্তু দিয়ে দিচ্ছি তার সঙ্গে, কিন্তু আমাদের জিঙ্কটা কিন্তু আলাদাভাবে গাছে প্রয়োগ করতে হবে। এখানে জিলেটেড জিঙ্ক আপনারা ব্যবহার করতে পারেন। এই জিলেটেড জিঙ্ক হচ্ছে আমরা স্প্রে আকারে গাছে প্রয়োগ করতে পারি। সেখানে আপনারা 1 লিটার জলে 1/2 ml বা 1/2 গ্রাম নেবেন, জিঙ্কটা নিয়ে স্প্রে করবেন। এটা হচ্ছে মাসে একবার করে স্প্রে করবেন। আর যদি আপনারা পাউডার ফর্মে দেন তাহলে মাসে একবার করে গাছের গোড়ায় 1 থেকে 1.5 চামচ দিয়ে দেবেন। আর তার সঙ্গে আমাদের যেটা দিতে হবে এখন সেটা হচ্ছে কি না ক্যালসিয়াম আর হচ্ছে ম্যাগনেসিয়াম। এই ক্যালসিয়াম আমাদের গাছে দিতে হবে, তার সঙ্গে ম্যাগনেসিয়ামও দিতে হবে। এই দুটো উপাদান কিন্তু খুবই প্রয়োজন আমাদের গাছে। কেন আমাদের ক্যালসিয়ামের অভাবে থাকলে সেখানেও কিন্তু আমাদের গুটি ঝরে যায়, ফলগুলো ঝরে পড়ে। আর ম্যাগনেসিয়ামের অভাবে থাকলে পাতায় ক্লোরোসিসের যে সমস্যা সে সমস্যা কিন্তু দেখা যায়। এক্ষেত্রে দুটো উপাদান আমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমরা ক্যালসিয়াম দেবো, ক্যালসিয়াম নাইট্রেট দিতে পারেন। আর ক্যালসিয়াম নাইট্রেট যদি আপনাদের যদি না থাকে তাহলে আপনারা অল্প পরিমাণে চুন নেবেন, যেটা আমাদের খাওয়ার যে চুন, সেই চুন অল্প পরিমাণ নিয়ে আপনারা গাছে গোড়ায় দিয়ে দিতে পারেন। এছাড়া যদি আপনারা জৈবভাবে দিতে চান তাহলে আপনারা ডিমের খোসার যে গুঁড়ো সেই গুঁড়ো কিন্তু আপনারা গাছে প্রয়োগ করতে পারেন। সেটাতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে। আর তার সঙ্গে আমাদের যে ম্যাগনেসিয়াম সালফেট, যেটাকে আমরা অ্যাপসম সল্ট বলি, সেই অ্যাপসম সল্টও কিন্তু আমাদের দিতে হবে। কেননা আমাদের গাছের পাতায় কিন্তু এই সময় প্রচুর পরিমাণ ক্লোরোসিসের অভাব, মানে একটা সংক্রমণ দেখা দেয়, যার ফলে আমাদের পাতাগুলো বিবর্ণ হয়ে পড়ে, হলুদ হয়ে যায় এবং ফ্যাকাশে হয়ে পড়ে। সেখান থেকে কিন্তু সেই সঠিক পরিমাণে সূর্যালোক থেকে কিন্তু খাদ্য গ্রহণ করতে কিন্তু পারে না, ফলে আমাদের সমস্ত ফলই কিন্তু ঝরিয়ে ফেলে। সেই জন্য এই সমস্যা থেকে উদ্ধার পেতে গেলে আমাদের ম্যাগনেসিয়াম কিন্তু অবশ্যই গাছে প্রয়োগ করতে হবে। তবে কিন্তু আমরা এই ম্যাগনেসিয়াম ব্যবহার যদি করতে পারি তাহলে কিন্তু আমরা ফলটাকে সুন্দরভাবে গাছে ধরে রাখতে পারবো, গাছটাকেও সুস্থ রাখতে পারবো, যাতে গাছে কোনো সমস্যা যেন না হয়। গাছকে আমাদের এখন সব দিক থেকে সুরক্ষিত রাখতে হবে, পাশাপাশি নিউট্রিশনযুক্ত খাবার দিতে হবে, যাতে করে আমাদের গাছে যেন ফলগুলো পরিপূর্ণতা লাভ করতে পারে। তাতে করে আমাদের সুন্দর ফল কিন্তু গাছে সেট হবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, একটি লাইক করবেন, আর আমার নতুন বন্ধু হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তাহলে ভিডিওটি কেমন হলো জানাবেন। তাহলে আগামী দিন নতুন কিছু নিয়ে ফের চলে আসবো। আজকের মতন আসি, নমস্কার।